মাটিকে করে তুলেছি বন্ধ্যা, নদীকে করে তুলেছি বর্জ্যের ভাগাড়, বাতাসকে করে তুলেছি বিষাক্ত। সবার বোধোদয়ের জায়গাটা সজাগ করে তুলতে হবে, সবার বুকের ভেতরে প্রকৃতি সংরক্ষণের বীজ বুনে দিতে হবে। তবেই ভালো থাকবে আমাদের দেশ, ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম। Surya Exclusive, perfection redefined. 2-3 যুগ আগেও আমাদের প্রকৃতি পরিপাটি ছিল, সবুজে ভরা ছিল চারপাশ। মাঠে মাঠে দেশি ধানের জাত, পাট, রবিশস্যের সে কি পাহাড়, গাছে গাছে ফুল ফলের সমারোহ। কি শহর কি গ্রাম, নদীগুলো ছিল স্বচ্ছ পানির ধারা। মানুষ সময় কাটাতে নদীর কাছে যেত। ছোট বড় শহরগুলোতে সবুজের কোনো কমতি ছিল না। সবুজের আড়ালে ছিল অট্টালিকা, বাতাস ছিল নির্মল, প্রকৃতিকে ছিল সঞ্জীবিতা, চারপাশ ছিল প্রাণ ও প্রাচুর্যে ভরা। সন্ধ্যা নামলেই পাখির কলতানে মুখর হয়ে উঠত চারপাশ। আবার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পাখির কিচিরমিচির, শিয়াল, বাগডাস, বনবিড়াল, সাপ, ব্যাঙ, ডাহুক, দোয়েল, লাল পাতা, ফুল সব জড়াজড়ি করতে থাকতো। ঝিলঝিলে ঝিল ছিল জলজ উদ্ভিদের ব্যবহার। দেশি মাছ ছাড়া বিদেশি মাছ তো চোখেই পড়তো না। কি স্বাদ আর ঘ্রাণ ছিল দেশি মাছ, আহা! এখন তো আর আগের মতো ঢেউ খেলানো গাঢ় সবুজ খুঁজে পাওয়া যায় না। পাহাড় যাচ্ছে মানুষের আহারে, পাহাড়ের গায়ে বেড়াচ্ছে মানব বসতি। পাহাড়ের মাটি যাচ্ছে কখনো ইট ভাটায়, কখনো আবাসন প্রকল্প উন্নয়নে। পাহাড়ি বন কাটা পড়ছে, পাচার হচ্ছে বনের কাঠ, বনাঞ্চল দখল করে নিচ্ছে। বৈরী জলবায়ুর স্পষ্ট ক্ষত এখন চারিধারে। উষ্ণায়নের ফলে বরফ গলে প্রাণীর উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় অঞ্চলে জলবায়ু উদ্ভ্রান্ত বাড়ছে, বারবার আঘাত হানছে আইলা, সিধর। আমাদের অহংকারের ধন সুন্দর বনকে বুক পেতে বিপর্যয়ের আঘাত সহ্য করে আমাদের বাঁচিয়ে রাখছে। দেশের পরিণতির জন্য আমরা দায়ী, আমরাই দায়ী। দায়ী আমাদের অপরিকল্পিত পরিকল্পনা, দায়ী আমাদের সভ্যতা, দায়ী আমাদের স্বার্থপরতা, অসচেতনতা, অর্থলিপ্সা। আজ প্রকৃতির সঙ্গে গড়ে ওঠা আমাদের বিদ্বেষী ভাব। আর আমরা শহরের কলেবর বৃদ্ধি করেছি প্রকৃতিকে বাদ দিয়ে। ইটের পর ইট গেঁথে শুধু দালান কোঠায় নির্মাণ করেছি। প্রকৃতির স্থান কোথায় হবে তা কখনো ভেবে দেখিনি। শহর আজকাল বুক ভরে নির্মল বাতাস নেওয়ার একটু জায়গা নেই। বাড়িতে উঠান নেই, গাছ নেই, ছায়া নেই, ছায়ার মায়া নেই। শেষ কবে পায়ে কাদা মেখেছিল মনে পড়ে না। বায়ু দূষণের কারণে বারবার তালিকাতে চলে আসছে আমাদের রাজধানী থেকে শুরু করে প্রতিটা শহর। শব্দ দূষণ তো তীব্র আকার ধারণ করেছে। মলিনতার কালি এখনো সচেতনতার ইরেজার দিয়ে মোছা ফেলা যায়। আর তা করতে হলে সবার আগে দরকার তৃণমূলে সচেতনতা, মানুষের মূল্যবোধকে জাগিয়ে তোলা। মানুষকে বোঝাতে হবে প্রকৃতির অপার দানের মহিমা। প্রকৃতি আমাদের মায়ের মতো কোলে পিঠে করে লালন পালন করেছে, আর তার প্রতিদানে আমরা বিষ দিয়ে মাকে হত্যা করে চলেছি। মাটিকে করে তুলেছি বন্ধ্যা, নদীকে করে তুলেছি বর্জ্যের ভাগাড়, বাতাসকে করে তুলেছি বিষাক্ত। সবার বোধোদয়ের জায়গাটা সজাগ করে তুলতে হবে, সবার বুকের ভেতরে প্রকৃতি সংরক্ষণের বীজ বুনে দিতে হবে। তবেই ভালো থাকবে আমাদের দেশ, ভালো থাকবে আমাদের আগামী প্রজন্ম।